শুভ সন্ধ্যা বন্ধুরা, একটি সুন্দর সন্ধ্যা আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। কিছুক্ষণ আগে আমি সন্ধে প্রদীপ দিয়েছি, এখন আমরা খাবো চা। তারপর রিজুর টিউশন আছে, রিজুকেও খেতে দিতে হবে। তো চলো এখন রান্নাঘরের থেকে যাই। আর ঠাকুর ঘরের সামনেই রিজু দেখো খেলছে, ড্রয়িং রুমে খেলছে। আমি আবার বললাম যে বলটা যেন ঠাকুর ঘরে না যায়। ও বিকেল থেকেই পড়াশুনো করছিল, এখন আবার উঠে খেলছে একটু। আমি আর বারণ করলাম না, খেলুক, খেলারও তো দরকার তাই না। তো খেলার সাথী নেই, একা একাই খেলছে ঘরের মধ্যে। ওই দিকে দেখো কুশনগুলো আমি সোফা থেকে তুলে রেখেছি, ওই দিকটা গুছাতে হবে। আর কার্পেট পেতে দিব, বেশ ঠান্ডা পড়েছে, তাই পা রাখা যায় না, খালি পায়ে না পাকাতে একদম পারানো যায় না ঘরে। তো তাই ওখানে একটু কার্পেট পেতে দিতে হবে। আর যেখানে যেখানে দরকার, যেমন রিজুর পড়ার টেবিলের ওখানেও কার্পেট পেতে দিব আমি। তো রিজু টিউশন পড়তে যাবে, তারপরে আমি ওই কাজগুলো করব। এখন আমি রান্নাঘরে যাব, চা করতে হবে। আর রিজু খেলছে, আবার আমার সাথে কথাও কিন্তু বলছে। ওর বাবা অফিস থেকে চলে এসেছে, সবাই মিলে এখন আমরা খাবো চা। তো চলো এবার রান্নাঘরে যাই। চলে এলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে আমি বসিয়ে দিয়েছি চা। আর এখন রিজুর বাবাকে গরম জল দিতে হবে, অফিস থেকে এসেছে, অনেকক্ষণ হয়ে গেছে, তাকে গরম জল দেইনি। এই যে গরম জলটা নিয়ে যাচ্ছি, এরপরে নিয়ে আসবো চা। তিনজনে মিলে একসাথে বসে চা খেয়ে নেব, তারপরে যে যার কাজে আবার ব্যস্ত হয়ে পড়বো। এই ঘরে রিজু আবার ওর খেলার কোনো জিনিস খুঁজছিল, সেটা খুঁজে পাচ্ছে না। আসলে এত খেলনাগুলো উল্টোপাল্টা করে রাখে, ছড়িয়ে ছিটিয়ে রাখে, তার মধ্যে আর কি করে খুঁজে পাবে। আমি আবার বললাম যে তুমি এখন পড়তে যাও, পড়তে বসো, কিছুটা পড়াশোনা করে টিউশন যাও, টিউশন পড়ে বাড়ি আসো, তারপরে আমি খুঁজে দেবো। এই বলে আমি চলে এলাম রান্নাঘরে চা করার জন্য। চাটা তো বসিয়ে গেছি, চায়ের জল মনে হয় প্রায় শুকিয়ে এসেছে। আর সকালে সবজি কেটে দিয়েছিল দিদি, আমি ভেবেছিলাম যে লাউ ঘন্ট করব, তো সেটা আর করা হয়নি। এখন আমি সেটা তুলে রাখবো, শুধু শুধু বাইরে রেখে দিলে এটা খারাপ হয়ে যাবে, যেহেতু লাউটা কাটা আছে। চা আমার করা হয়ে গেছে, এবার আমি চা কাপে ঢেলে নিয়ে চলে যাব বেডরুমে। তিন কাপ চা নিয়ে এসেছি, কিন্তু আমি একাই চা খাচ্ছি। দেখো রিজুর বাবা ফোনে ব্যস্ত, অফিসের কাজে ব্যস্ত, আর রিজু কিন্তু এখনও খেলছে, আসছে না। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার আরও ওইদিকে রান্নাঘরে কাজ আছে, আমাকে রান্না করতে হবে। তো আমি চাটা খেয়ে নিলাম, ওরা ওদের মতো ওদের সময় হলে খেয়ে নেবে। চা খেয়ে আমি চলে এলাম ড্রয়িং রুমে। এই যে সোফাটা দেখছো, এই চাদরটা চেঞ্জ করতে হবে, আর এই জায়গাটা একটু গুছাতে হবে, ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি কার্পেটটা এখানে পেতে দেব। তো এই কাজগুলো আমি করে নিই। তারপরে আবার রিজু যাবে টিউশন, তাকেও জামা কাপড় দিতে হবে, তাকে রেডি করিয়ে তো দিতে হবে না, কিন্তু জলের বোতল, জামা কাপড় এসব তো দিতে হবে। তাই ওর টিউশনের সময় হওয়ার আগেই আমি এইগুলো গুছিয়ে নেব ঠিকঠাক করে।
বসার জায়গাটা আমার মোটামুটি গুছানো হয়ে গেছে। এবার রিজু যাবে টিউশন পড়তে, ওর বাবা ওকে টিউশনে নিয়ে যাবে। আর আমার রান্না করার আছে, আজকে আলুর দম করব, দুপুরে করব ভেবেছিলাম, কিন্তু সেটা আর করা হয়নি। এখন আমি আলুর দম করব, তো আগেও টিউশন বেরিয়ে যাক, তারপরে আমি রান্না বসাবো। রিজু টিউশন পড়তে চলে গেল আর আমি চলে এলাম ঘরে। আমার আরেকটু কিছু কাজ বাদ আছে, সেগুলো করতে হবে। এই যে দেখো, এই দিকটা গুছিয়ে নিয়েছি। আর ওই যে বেডরুমের ওখানে বিছানার ওপরে দেখো তো কত জামা কাপড় আছে, এই যে এগুলো গুছাতে হবে। এখন এগুলোও গুছিয়ে নেব। আরও কিছু কাজ আছে, সেগুলো করে তারপরে আমাকে রান্নাঘরে যেতে হবে। আর এইদিকে রিজুর বাবাকে না ব্যাগ দিয়েছিলাম সবজি আনার জন্য, সেই ব্যাগটা রেখেই চলে গেছে। এটা আবার আমাকে নিচে গিয়ে দিয়ে আসতে হবে। ব্যাগটা দিয়ে আমি চলে এলাম ঘরে। এবার আমি আরও 2 জায়গাতে কার্পেট পেতে দিব। এই যে এই বিছানার সামনে আর রিজুর পড়ার টেবিলের সামনে। ও যখন চেয়ার টেবিলে বসে পড়ে তখন না ওর পায়ে ঠান্ডা লাগে, এই শীতকালটাতে খুব অসুবিধে হয়, তাই ওখানেও একটা কার্পেট পেতে দিতে হবে। তবে নীল কার্পেটটা আমি এখানে পেতে দেব, আর লাল রঙের যেটা আছে সেটা রিজুর পড়ার টেবিলের সামনে পেতে দেব। এই ঘরে কার্পেটটা পাতা হয়ে গেছে। এবার আমি এই যে খয়েরি রঙের যেটা দেখছো, এটা রিজুর পড়ার টেবিলের সামনে পেতে দেব, চেয়ারের নিচে। এই যে দেখো, নীল রঙেরটা আমি এই ঘরে পেতে দিয়েছি। এটা বেডরুমের সামনেই থাকতো আগে, বেডরুমে যে বিছানা সেখানে থাকতো, এখন আর ওখানে পাতা হয় না, এই ঘরে আমি দিয়েছি। আর এবার আমি চলে এলাম বেডরুমে, কিন্তু ওই যে কার্পেটটা দেখলে ওই বেডরুমের যে বিছানার সামনে দিয়েছিলাম সেটা এনেই রিজুর পড়ার টেবিলের সামনে পেতে দিয়েছি। এখানে না ওই যে খয়েরি রঙেরটা দেখলে সেটা দিয়েছিলাম, কিন্তু সেটা দেওয়ার পরে দেখি সেটা স্লিপ কাটে, পা পিছলে যায় বারবার, কারণ ওটার নিচে না কোনো রবার লাগানো নেই। আর এই যে এই কার্পেটটা দেখছো, এটার নিচে রবার লাগানো আছে, তাই এটা মার্বেলের মধ্যে স্লিপ করে না, তাই এটা এনে দিয়ে দিলাম এখানে। আর খয়েরি রঙের যে কার্পেটটা আছে সেটা তুলে রেখেছি, ওই যে আবার ভাঁজ করে রেখেছি, রোল করে রেখেছি। এটা আমি খাটের ভেতরে তুলে রাখবো, এটা আর পাতা যাবে না। কখন কার পা পিছলে পড়ে যাবে তখন আরেক অসুবিধায় পড়বো। যাই হোক, এবার চলে এলাম আমি রান্নাঘরে এসে দেখো আলুর দম বসিয়ে দিয়েছি। আলুর দম বলতে আমি একটু ঝোল মতন করব। আলুর দম তো একদম শুকনো শুকনো হয়, সেটা ভাতের সাথে খেতে অত ভালো লাগে না, সেটা ফ্রাইড রাইসের সাথে খেতে বেশি ভালো লাগে। তাই আমি একটু ঝোল মতন করব, যাতে ভাতের সাথে খেতে সুবিধা হয়। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি এটাকে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এর মধ্যেই কিন্তু রিজু চলে এসেছে টিউশন থেকে। 1.5 ঘন্টা সময় তো পড়ান স্যার, তো 1.5 ঘন্টার সময় দেখো আমার কাজ করতে করতেই চলে গেল। কোথা দিয়ে যে 1.5 ঘন্টার সময় চলে গেল বুঝতেই পারলাম না। তো রিজু চলে এসেছে, ও এখন একটু বিশ্রাম করবে, তারপরে গান করতে বসবে। আর আমি চলে যাব এখন ঠাকুর ঘরে। গোপাল সোনাকে না এখনও শয়নে দিইনি, গোপাল সোনার আমার ঠান্ডা লাগছে। গোপাল সোনাকে আমার শয়নে দেওয়া হয়ে গেছে, আমি ঠাকুর ঘর বন্ধ করে দিয়েছি। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে। এই ব্লগটাই আমি কাল পর্যন্ত কন্টিনিউ করব। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। আজকের মতো গুড নাইট।
শুভ সকাল বন্ধুরা, কালকের ব্লগটাই আমি আজ সকাল থেকে আবার শুরু করলাম। এখন বাজে 7:50। রিজু যাচ্ছে স্কুলে প্রতিদিনের মতো, ওর বাবা ওকে গাড়িতে তুলে দিতে যাচ্ছে। আর আমি এই বারান্দায় দাঁড়িয়ে প্রতিদিনের মতো দেখছি। আর এই যে হলুদ ফুলের গাছগুলো দেখছো, ফুলগুলো আস্তে আস্তে কিন্তু ঝরে যাচ্ছে আর ফুল ফোটাও কমে যাচ্ছে। কিছুদিন আগে অনেক ফুল ফুটেছিল, এখন আস্তে আস্তে কমে যাবে। যাই হোক, এখন ঘরে যেতে হবে, ঘরে গিয়ে চা বসিয়ে দেব। তার আগে এদিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো কি সুন্দর লাগছে, শীতকালের রোদটা দেখতে খুব ভালো লাগে। আর শীতকালের রোদটা সত্যি খুব মিষ্টি, তাই না? বিশেষ করে সকালে দেখো কি সুন্দর লাগছে। চলে এলাম ঘরে, এবার আমি সোজা রান্নাঘরে চলে যাব। এদিক ওদিক আর তাকানোই যাবে না, কারণ রিজুর বাবা আবার অফিস যাবে, তার জন্য রান্না করতে হবে। আর এই যে রিজুকে ডাল সেদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছি স্কুলে যাওয়ার আগে। আর ডালটা আমি সেদ্ধ করে তার মধ্যে হলুদ দিয়ে নিয়েছি আর একটু গরম জল করে মিশিয়ে দিয়েছি, ঘন হয়ে গেছিলো। এবার আমি এটা ফোড়ন দিয়ে দেব। আর এটা আমি পেঁয়াজ দিয়ে ফোড়ন দেব। পেঁয়াজ দিয়ে আমি যখন ডাল করি সেটার মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিই, কালো জিরে দেই না। আর আজকে শুকনো লঙ্কাও দেইনি, শুধু কাঁচা লঙ্কাই দিয়েছি। রিজু খাবে তো, আমি আর রিজুর বাবা কিন্তু মসুর ডাল খুব একটা খাই না। রিজুর বাবা তো একদমই খায় না, ইউরিক অ্যাসিড হওয়ার পর। আর আমি মাঝে মাঝে খাই। এবার আমি দুধটা বসিয়ে দিলাম, দিয়ে আবার এই দিকটাতে যাচ্ছি জানালার ধারে দাঁড়ানোর জন্য, কারণ আজকে আমি সকাল থেকে একবারও এই জানালার ধারে দাঁড়ানোর সময় পাইনি। এখন আমি এসে তাই কিছুক্ষণ এখানে দাঁড়াবো। এখানে না দাঁড়ালে আমার একদম ভালো লাগে না, কাজেও মন লাগে না। সকালের দিকে ঠান্ডা ঠান্ডা থাকলেও এই যে একটু বেলা বাড়ার সাথে সাথেই দেখো কি রোদ উঠে যায় আর গরমও লাগতে থাকে। ঘরের ভেতরে হয়তো গরম লাগে না, কিন্তু ছাদে যাওয়া যায় না, রোদে যাওয়া যায় না, রোদটা কিন্তু গায়ে লাগে। এবার আমি চলে যাব আবার রান্নাঘরে। আমাকে রান্না করতে হবে, 2 রকমের মাছ আছে আজকে রান্না করার, তো সেটা ফ্রিজ থেকে কিন্তু আমি বের করে জল দিয়ে রেখেছি। এই যে চলে এসেছি রান্নাঘরে, আর এই 2 ধরনের মাছ আমি আজকে রান্না করব। মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, জল দিয়ে রেখেছি, তবুও না বরফটা ছাড়েনি। তো আমি চলে এলাম আবার বেডরুমে, বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। এবার আমি রান্নাঘরে যাব। আর মাছের থেকে যদি বরফ না ছাড়ে, সেটা যদি জোর করে ছাড়াতে যাই মাছগুলো ভেঙে যায়, তাই আমি আর জোর করলাম না, চলে এলাম, অন্য কাজে চলে গেছিলাম। আর এইদিকে দুধটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। আর দুধটা নামিয়ে রেখে এই দেখো এই মাছগুলো আমি ভেজে নিয়েছি। আর এই মাছগুলো এখন ভাজতে শুরু করেছি। 2 ধরনের মাছ আমি ভেজে কমপ্লিট করে নিয়ে তারপরে আমি মাছের ঝোলগুলো রান্না করব। কাল রাতে রিজুর বাবাকে যে ব্যাগ দিয়ে দিলাম, তোমাদের মনে আছে? এই যে বাজার করে নিয়ে এসেছে ব্যাগ থেকে, সেগুলো আর রাতে আমি নামাইনি, সন্ধেবেলায়, রাতে তো নয়, সন্ধেতে বাজার করে নিয়ে এসেছিলো, সেগুলো আছে। দিদি এসে এগুলো ঠিকঠাক করে ফ্রিজে তুলে রাখবে। আর এই যে আলু বেগুন দিয়ে আমি ওই পুঁটি মাছটা রান্না করব, চায়না পুঁটি বলি আমরা সেই মাছটাকে, ওটা রান্না করব। আর যেটা পাবদা মাছ আছে সেটা শুধু আলু দিয়ে রান্না করব। আগে এটা আমি ঝোল দিয়ে নিই, তারপরে অন্য কড়াইতে আমি ওই মাছটা বসিয়ে দেব। এই মাছটা আমার রান্না করা প্রায় হয়ে গেছে, আর একটু ফুটে উঠলেই আমি সেটাতে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এই যে মাছগুলো ভাজা আছে এগুলো আমি রান্না করে নেব। এই যে ওই পুঁটি মাছটা রান্না করা আমার হয়ে গেছে, আর এইদিকে পাবদা মাছের ঝোলটাও আমি রান্না করে নেব। আর দেখো এই যে পাবদা মাছটাও আমার কিন্তু রান্না করা হয়ে গেছে, এটাতে আর ধনেপাতা দিলাম না। এবার আমি চলে যাব স্নানে। আর স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। গোপাল সোনাকে সেবা দেওয়াও আমার হয়ে গেছে। গোপাল সোনা প্রসাদটা একটু গ্রহণ করুক, তারপর আমি একটু পরে এসে প্রসাদটা তুলে নেব।
এইদিকে দিদি চলে এসেছে, দিদি এসে দিদির কাজ শুরু করে দিয়েছে। তখন যে সবজিগুলো দেখালাম সেগুলো কালকের জন্য কিছুটা কেটে রাখবে আর কিছুটা ফ্রিজে তুলে রাখবে গুছিয়ে। আর আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, রিজু আসবে স্কুল থেকে, ওর জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো বেদানাটা আমি ছাড়িয়ে রেখেছি, এটা ফ্রিজে রেখে দেবো। ও যখন আসবে তারপরে আমি বের করে দেব, ও খাওয়ার কিছুক্ষণ আগে। কিছুদিন আগে পর্যন্ত বেদানাটা ওকে রস করে দিতে হতো, তা না হলে খেতে চাইতো না। আর বেদানা না হাতে রস করলে খুব অসুবিধা হয়, আর ঠিক মতো রস করা যায় না, অনেক রস নষ্ট হয়। বেদানার যে দানাগুলো আছে সেগুলোর সাথে অনেক রস চলে যায়। কিন্তু এখন আর রস করে দিতে হয় না, ও দেখে এমনিতেই খেয়ে নেয়। আমারও সুবিধে হয়েছে, কারণ রস করা ভীষণ অসুবিধে, আর আমাদের জুসারটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, টেবিলটা আমি মুছে নিলাম, তা না হলে পিঁপড়ে চলে আসে, এত ছোট ছোট লাল পিঁপড়ে যে চলে আসে না, টেবিলের মধ্যেও চলে আসে। আর এইদিকে দেখো ভাত আমার এখনও হয়নি, এটা নামানোর আগেই আবার রিজু চলে এসেছে স্কুল থেকে। ওর সাথে এখন আমি করব গল্প, ওর গল্পগুলো শুনবো। বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটা আমি এখানে শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।